বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের আলোচনা পর্ব হচ্ছে MCQ পর্ব 43-এ সাক্ষ্য আইনের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি MCQ উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি সেই সাথে থাকবেন। এখন মোটামুটি আমাদের পরীক্ষা যেহেতু কখন হবে বা তারিখ এখনও নির্ধারণ হয়নি, যেহেতু মোটামুটি হাতে অনেক সময় রয়েছে, আশা করি মেন বইটাকে ভালো করে পড়ার চেষ্টা করুন। তাহলে আমরা সাক্ষ্য আইনের আজকের যে MCQ পর্ব 43-এর খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি সেকশন আমরা দেখব। যে প্রথম আমরা দেখতে পাচ্ছি পুলিশ সাক্ষী স্মৃতি পুনরুজ্জীবিত করিলে আসামি পক্ষ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পুলিশ যদি সাক্ষী স্মৃতি পুনরুজ্জীবিত করে তাহলে এই স্মৃতি পুনরুজ্জীবিত আসামি পক্ষ কী করবে? আমরা দেখতে পাচ্ছি জেরা করতে পারে না, জেরা করতে পারে ক, খ এবং সবগুলি। এখানে একটি বিষয় যে পুলিশ সাক্ষী স্মৃতি পুনরুজ্জীবিত করিলে আসামি পক্ষ, অর্থাৎ পুলিশ যে সাক্ষীটা দেয় এই স্মৃতি পুনরুজ্জীবিত আমরা 100 সাক্ষ্যনের 159 আমরা পড়েছি। অর্থাৎ এই যে স্মৃতি যদি পুনরুজ্জীবিত করে তাহলে এই আসামি পক্ষ কী করতে পারে? জেরা করতে পারে, পারে না, জেরা করতে পারে। তাহলে ক, খ প্লাস না, তাহলে অবশ্যই এই যখন স্মৃতি পুনরুজ্জীবিত যদি করে আসামি পক্ষ অবশ্যই জেরা করতে পারে। তাহলে কি হবে? জেরা করতে পারে। 2, সাক্ষীর যেসব বিবৃতি দেওয়ার জন্য আদালত অনুমতি দেয় তাকে কী ধরনের সাক্ষী বলা হয়? দালিলিক, মৌখিক এবং ক প্লাস ক সবগুলি। সবসময় খেয়াল রাখতে হবে যে সাক্ষী যেসব বিবৃতি দেওয়ার জন্য যেহেতু বিবৃতি দিচ্ছে, এখানে বিবৃতি তো কখনো দালিলিক হবে না, অর্থাৎ স্টেটমেন্ট দিচ্ছে। যেহেতু আদালত যদি কোনো অনুমতি দেয় যে সাক্ষীর যেসব বিবৃতি দেওয়ার জন্য আদালত অনুমতি দেয় তাকে কী বলা হচ্ছে? দালিলিক হবে না, এখানে কখনো হবে না। তাহলে কি হচ্ছে? কি মৌখিক সাক্ষী। এখানে খেয়াল রাখতে হবে এই সাক্ষ্য আইনের যে 3 ধারা রয়েছে, আপনারা যে সংজ্ঞাগত পর্বগুলো রয়েছে মোটামুটি ভালো করে একটু রিডিং করে নেবেন। সাক্ষী যেসব বিবৃতি দেওয়ার জন্য আদালত অনুমতি দেয় তাকে বলা হচ্ছে মৌখিক সাক্ষী। 3, আগত বস্তুসমূহ বিবেচনা করিয়া আদালত সেই বিষয়ের উপর অস্তিত্ব আছে বলিয়া বিশ্বাস করেন তাকে কি বলা হয়? অপ্রমাণিত, মিথ্যা প্রমাণিত, প্রমাণিত সবগুলি। সবসময় খেয়াল রাখেন যে আগত বস্তুসমূহ অর্থাৎ যে সকল বিষয়সমূহ বা বস্তুসমূহ অর্থাৎ আপনার বিচার্য কার্যের সমর্থনমূলক সাক্ষ্যগুলো, অর্থাৎ যে সকল বিষয়গুলো আদালতের বিষয়ের উপর অস্তিত্ব, এই আদালতে যদি মনে করি যে এই বিষয়গুলো অস্তিত্ব রয়েছে, আছে বলে বিশ্বাস করেন তাকে কী বলা হচ্ছে? অপ্রমাণিত হবে না, মিথ্যা প্রমাণিত হবে না, প্রমাণিত। তাহলে কি হচ্ছে যে আমরা যদি মনে করি যে আগত বস্তুসমূহ যদি আদালত যদি এই বিশ্বাস করে নেন যে যেসব বিষয়ের উপর প্রমাণিত বলে কি হয় গণ্য হচ্ছে, যেসব বিষয়ের উপর অস্তিত্ব আছে সে বিশ্বাস করেন, তাহলে কী হবে? প্রমাণিত। এটাও সাক্ষ্য আইনের 3 ধারা থেকে আপনারা দেখে নেবেন। 4, বিচার্য বিষয়ে প্রাসঙ্গিক সংগঠন অভিপ্রায় বা উদ্বেগ যেসব বিষয়ের দ্বারা সৃষ্টি হয়। কি হয়? আবার বলছি যে বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক সংগঠনের অভিপ্রায় বা উদ্বেগ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে এখানে আপনাকে প্রশ্নটাকে ভালো করে বুঝতে হবে। বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়, আমরা সবসময় এই অধ্যায়গুলোতে বিচার্য বিষয় প্রাসঙ্গিক প্রত্যেকটা লাইনের সাথে বিচার্য বিষয় প্রাসঙ্গিকের সাথে কথাটা রয়েছে। যেহেতু আমরা এই 6 থেকে অর্থাৎ 55 পর্যন্ত আমরা এই ধারাগুলো ভালো করে পড়তে হবে। বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সংগঠনের অভিপ্রায় বা উদ্বেগ ইন্টেনশন, আর হচ্ছে কি এখানে উদ্বেগ অ্যাটাম করা যে বিষয়ের দ্বারা সৃষ্টি হয়। যদি কোনো বিষয় আমরা জানি পূর্ববর্তী আচরণ যে বিষয়গুলো এখানে বলা হচ্ছে, তাহলে প্রাসঙ্গিক নয় ক, খ যে কোনোটা। তাহলে আমরা অবশ্যই যে বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক অভিপ্রায় বা উদ্বেগ যদি কোনো বিষয়ের সাথে সৃষ্টি হয় সেটা অবশ্যই অপ্রাসঙ্গিক নয়, তার মানে প্রাসঙ্গিক। সবসময় খেয়াল রাখতে হবে যে অনেকে প্রাসঙ্গিক নয় দেবে, যদি পরীক্ষায় থাকে এটা প্রাসঙ্গিক, তাহলে এই সাক্ষ্য আইনের 8 ধারার কথা বলা হচ্ছে। অবশ্যই পরবর্তী আচরণ কি হয়? প্রাসঙ্গিক হয়, তাহলে অপ্রাসঙ্গিক নয়, তার মানে হচ্ছে প্রাসঙ্গিক। খেয়াল রাখতে হবে ভালো করে। 5, নিম্নবর্ণিত অনুমান আইনের, এখানে অনুমান বোঝাচ্ছে কি? নিম্নবর্ণিত অনুমান কি? আইনের অনুমান, ঘটনা অনুমান এবং চূড়ান্ত অনুমান সবগুলো। তাহলে এখানে আমরা যে অনুমানগুলো পড়ে থাকি, এখানে 3 ধরনের অনুমানের কথা বলা হচ্ছে: আইনের অনুমান, ঘটনা অনুমান এবং চূড়ান্ত। আইন, ঘটনা এবং চূড়ান্ত, এই তাহলে সবগুলি হবে। এখানে আমরা 3 ধরনের অনুমান পেয়েছি। নিম্নবর্ণিত অনুমান হচ্ছে আইনের অনুমান, ঘটনা অনুমান এবং চূড়ান্ত, তাহলে হচ্ছে সবগুলি। তাহলে আমরা মোটামুটি আরেকবার রিপিট করি। এখানে মোটামুটি 5টি MCQ আমরা দেখতে পাচ্ছি। প্রথম হচ্ছে পুলিশ সাক্ষী স্মৃতি পুনরুজ্জীবিত করলে আসামি পক্ষ কী করবে? জেরা করতে পারবে। সাক্ষীর যেসব বিবৃতি দেওয়ার সময় আদালত অনুমতি দেয় তা কী বলা হয়? মৌখিক সাক্ষ্য। তারপর বলেছে আগত 3 নাম্বার, আগত বস্তুসমূহ বিবেচনা করিয়া আদালত যেসব বিষয়ের উপর অস্তিত্ব আছে বলে বিশ্বাস করেন তাকে কী বলা হচ্ছে? প্রমাণিত।
বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সংকটের অভিপ্রায় উদ্বেগ যদি এরকম কোনো বিষয়ের দ্বারা সৃষ্টি হয় সেটা কি হবে? অবশ্যই অপ্রাসঙ্গিক হবে না, অর্থাৎ প্রাসঙ্গিক হবে। এটা উত্তরটা প্রাসঙ্গিক হতো, কিন্তু একটু কম্পিটিশন দিয়েছে যে অপ্রাসঙ্গিক, তাহলে প্রাসঙ্গিক। অপ্রাসঙ্গিক নয়, তাহলে কি হবে? প্রাসঙ্গিক। 5 নিম্নবর্ণিত অনুমান হচ্ছে আইনের অনুমান, গঠন অনুমান এবং চূড়ান্ত অনুমান। এই আমি মোটামুটি এই আইন অনুমান, গঠন এবং চূড়ান্ত এই মোটামুটি আমি একটু বিস্তারিত আলোচনা করব, কারণ আইন অনুমান সেকশন আলাদা, গঠন অনুমান সেকশন রয়েছে আলাদা এবং চূড়ান্ত অনুমানও রয়েছে সেকশন আলাদা। তাহলে আমরা এখানে মোটামুটি 159 ধারা পেলাম সাক্ষ্য আইনের, এখানে আমরা 3 ধারা সাক্ষ্য আইনের, এখানেও 3 ধারা পেলাম, এখানে বিচার্য বিষয় সাক্ষ্য আইনে 8 ধারা পেলাম, এখানেও হচ্ছে মোটামুটি এই ধারাগুলো একটু ভিন্ন, এখানেও 3 ধারা অনুমানের মোটামুটি এই অনুমানের মোটামুটি আমরা আলাদাভাবে আলোচনা করব। তাহলে মোটামুটি যে আজকের আলোচনা পর্ব, যে এমসিকিউ পর্ব 43, আশা করি খুব সহজেই যে এমসিকিউ আপনারা বুঝতে পেরেছেন। এই এমসিকিউর মোটামুটি যে সাক্ষ্যনের যে আলোচনাগুলো রয়েছে মেন বইয়ের আলোকে আলোচনা হচ্ছে, আশা করি সেই সাথেই থাকবেন। আর আপনারা মোটামুটি মেন বইগুলোকে মোটামুটি লাইন টু লাইন ভালো করে পড়ার চেষ্টা করেন। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।